হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি কলাইয়ের ডাল রান্না করব। এই ডালটাকে সিটি দিয়ে নিয়েছি। এখন এটাকে ঘেটে নিয়ে এর মধ্যে লাউটা দিয়ে দেব। এখন এই ডালের মধ্যে দেব লবণ, কিছুটা পরিমাণ লবণ, হলুদ আর এই আদা জিরে লঙ্কা এই পেস্টটা 1 চামচ মতো দিয়ে দেবো। এই 1 চামচ দিয়ে দেবো। এই কলাইয়ের ডালে একটু মশলা বেশি না দিলে ভালো লাগে না খেতে। লাউ দিয়ে কলাইয়ের ডাল খেতে খুব ভালো লাগে। এখন এই লাউগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বীজগুলো ছাড়িয়ে দিয়ে এই লাউটা এই ডালের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। ভালো করে সিদ্ধ করে নেব। এভাবে লাউ ডাল খেতে খুব ভালো লাগে। এখন একটু আদা বেটে নেব। এই 1 টুকরো আদা, এটা ডালের মধ্যে ডাল নামানোর সময় দিতে হবে। এটা আদাটা বেটে নেব। ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি লাউ দিয়ে। এখন আদাটা বেটে নেব। এই আদা বাটা দিয়ে কালের ডাল খেতে খুব ভালো লাগে। লাস্টে আদা বাটাটা দিলে না একটা সুন্দর সেন্ট বেরোয়। এই আদাটা বাটা হয়ে গেছে, তো উঠিয়ে নেব। লাউটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে সম্বারে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর এখানে 5 ফোড়ন দিয়েছি। এই 5 ফোড়নটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ডালটা ছেড়ে দেবো। ডালের কালারটা কত সুন্দর হয়েছে দেখো। ডালটা ফুটে গেছে, লাউটা সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যাবে। এখন এখানে এই আদা বেটে রেখেছিলাম, এই 1 চামচ মতো আদা এই ডালে দিয়ে দেবো। এই আদাটা দেওয়ার জন্য ডালে একটা সুন্দর সেন্ট হয় কলাইয়ের ডালে। তোমরা কারা কারা এরকম কলাইয়ের ডাল খেয়েছো লাউ দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানিও। স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো, সামান্য একটু।
এদিকে লাউগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে দেবো। আমার এই কলাই ডাল হয়ে গেছে লাউ দিয়ে। তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে দিও। আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, করে পাশে থেকো। টাটা।